জিনের শাশুড়ি খুব অসুস্থ হয়ে পড়েন, তাই তিনি তার একমাত্র নাতির বিয়ে দেখে যেতে চান। তো এখন ওরা কি করবে বলেছে? জিনরা বিকেলে আমাদের বাড়ি আসবে, তখন এই ব্যাপারে আলোচনা করবে। তুমি বরং আজ আর অফিসে যেও না। ঠিক আছে। ওকে, তাহলে আমি কলেজে গেলাম। প্রিন্সেস, আজ তুমি একটু তাড়াতাড়ি বাড়ি ফিরো। ওকে মাম্মা। তে এই বলে ডাইনিং টেবিল থেকে উঠে একটু এগিয়ে আসতে ওর বাবা ওকে বলে ওঠে, প্রিন্সেস, তুমি একা এলে? লিসা তোমার সাথে ফিরলো না যে? ড্যাড, ফেরার সময় জিমিনের বাবা আমাকে বাড়িতে ছেড়ে যায়, আর কাকু লিসাকে নিয়ে ওদের বাড়ি চলে যায়। লিসাকে আগে থেকে চিনতো নাকি মিস্টার কাই? হ্যাঁ, আরেম কাকু আর কাই কাকু তো ছোটবেলার বন্ধু। ও ঠিক আছে, তুমি আজ বাড়ির গাড়িতে করে কলেজে চলে যাও, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। ওকে ড্যাড। এই বলে তে কলেজে চলে যায়। কলেজ ক্যাম্পাসে বসে তেরা আড্ডা দিচ্ছিল, এমন সময় জেনি বলে ওঠে, কি ব্যাপার বলতো, আজ জিমিনের এত আসতে দেরি হচ্ছে কেন? লিসা, জিমিনের কি আজ আসতে দেরি হবে নাকি? লিসা কি করে জানবে জিমিনের দেরি হবে নাকি? আরে, কাল তো লিসা জিমিনদের বাড়িতে ছিল, তাই ওকে জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, আজ জিমিনের আসতে দেরি হবে, ও সুগাদার সাথে একটু শপিং এ গেছে। লিসার কথা শেষ হওয়ার আগেই সুগার সাথে বাইকে করে জিমিন ক্যাম্পাসে আসে। জিমিন ওদের কাছে আসতেই লিসা বলে, এক্ষুনি ওরা তোর কথা জিজ্ঞাসা করছিল আর তোরা চলে এলি। ও, তোমরা বুঝি জানুকে খুব মিস করছিলে? তো সেই কথাও কি আপনাকে বলতে হবে নাকি? জিমিনকে সুগার সাথে বাইকে দেখে রেগে এই কথাটা সুগাকে উদ্দেশ্য করে বলল, তা বলতে হতেই পারে, কারণ জানুটা তো আমারই, তাই না কি? ওর কথা ছাড়ো, আগে বলো তোমাদের শপিং কেমন হলো। প্লিজ এই শপিং এর নাম নিও না। ম্যাডাম আজ সকাল থেকে 20টা শপিং মলে ঘুরিয়েছে, কিন্তু কিছু না কিনেই। সুগার কথা শুনে যে হোক বোগামিউনো সবাই জিমিনের দিকে হাঁ করে তাকিয়ে আছে। জিমিন, এটা কিন্তু তুই ঠিক করিসনি। দেখ দেখ, লিসাও আমায় সাপোর্ট করছে। লিসু, তুই এভাবে বলতে পারলি আমাকে? আরে, আমি সুগাদার হয়ে কথা বলছি না, আমি বলছি তুই এই রকম করবি, আগে বললে আমিও যেতাম। ওকে, নেক্সট টাইম তাহলে তোকে নিয়ে যাব। ডান। লিসা, তুমিও? একদম, এই না হলে আমার বন্ধু। ওকে, তোমরা কথা বলো, আমি আমার বন্ধুর সাথে দেখা করে আসি। সুগা চলে যাওয়ার পর জিমিনরা ক্লাসে চলে যায়। তোমাদের সামনে ফাইনাল এক্সাম আছে, তাই প্রজেক্ট টপিকগুলো আজ দিয়ে দেব। ওকে স্যার। টপিকগুলো নোট করে নাও। টপিক 1 স্লাইসিং আইস, টপিক 2 অ্যাবজর্বিং অ্যামোনিয়া, টপিক 3 ক্যাপাসিটি অফ এ সোপ, শেষ টপিক হাইড্রোজেন প্রোডাকশন। তোমরা 8 জন এক একটা গ্রুপ করে প্রজেক্ট করবে। ওকে স্যার। ক্লাস শেষে সবাই ক্যান্টিনে গিয়ে আড্ডা মেরে যার যার বাড়ি চলে যায়। তে বাড়িতে ঢুকতেই মিসেস ইয়ঞ্জুন বলে উঠল, প্রিন্সেস, তুমি আর একটু আগে আসলেই জিনদের সাথে দেখা হয়ে যেত। ও, জিন আন্টিরা চলে গেছে? হ্যাঁ, এই একটু আগেই বের হলো। ও, কিসের জন্য এসেছিল জিন আন্টিরা? তোর আর জেকের বিয়ের ব্যাপারে কথা বলতে। তাকে ওরা বিয়ে ক্যান্সেল করে দিল? বিয়ে ক্যান্সেল করবে কেন? ওরা চাইছে এই এক সপ্তাহের মধ্যে তোর আর জেকের বিয়েটা হয়ে যাক। কি? এক সপ্তাহের মধ্যে বিয়ে? মানেটা কি? বাপি, তুমি তো বলেছিলে আমার পড়াশোনা শেষ হলে বিয়ে হবে, তাহলে এখন কেন? প্রিন্সেস, জেকের ঠাকুমা খুব অসুস্থ আর বেশি দিন হয়তো বাঁচবে না, তাই ওরা বিয়েটা এক সপ্তাহের মধ্যে দিতে চায়, আর আমরাও হ্যাঁ বলে দিয়েছি। তুমি আর আপত্তি করো না। তোমরা যা ভালো বোঝো তাই করো, আমি আর কোনো কথা বলবো না। আমি রুমে চলে গেলাম। ঠিক আছে, যা, আর কাল কলেজে যেতে হবে না। কাল কলেজে যাব না কেন? কাল ভালো দিন আছে, তাই জিনরা কাল তোকে আশীর্বাদ করে যাবে, আর তার 3 দিন পর তোদের বিয়ে। সব ঠিক হয়ে গেছে? হ্যাঁ, কেন প্রিন্সেস, তোমার কোনো অসুবিধা আছে? না, ঠিক আছে, আমি রুমে গেলাম। এই বলেই তে রুমে গিয়ে ওর বাথরুমে শাওয়ারের নিচে দাঁড়িয়ে ভাবতে থাকে, ওকে ঠিক করলো এটা? ওর যে জাংকুকের প্রতি একটু হলেও ভালো লাগা সৃষ্টি হয়েছে, তা না হলে ও যখন ওর অত কাছে এসেছিল তাহলে ও সরিয়ে দিতে পারতো তো, কিন্তু ও সরিয়ে দিল না। ও এইসব চিন্তা করতে করতেই ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে। মিসেস ইয়ঞ্জুন তের রুমের দরজার সামনে এসে নক করে। প্রিন্সেস? হ্যাঁ মাম্মা, ভেতরে আসো।
প্রিন্সেস, তুমি কি দরকারি কোনো কাজ করছো? না মাম্মা, তুমি কি কিছু বলবে? হ্যাঁ প্রিন্সেস, তোমার সাথে আমার কিছু কথা ছিল। ওকে মাম্মা, বলো। প্রিন্সেস, তুমি হয়তো ভাবছো আমরা কেন এত তাড়াতাড়ি তোমার বিয়ে দিতে রাজি হয়েছি, তাই তো? হ্যাঁ মাম্মা, আসলে তোমরা কোনোদিন আমার বিয়ে নিয়ে কথা বলনি। আজ সকালেই প্রথম আমায় আমার বিয়ের কথা বললে, আর বিকেল বেলায় বলছো 2 দিন পর আমার বিয়ে। তাই আমি একটু কনফিউজড। তুই তো জানিস জিন আর আমি ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু ছিলাম। জেকে ঠাকুমা আমাকে ওনার এক আত্মীয়ের বাড়িতে দেখে পছন্দ করে ফেলেন ওনার ছেলের বউ করার জন্য। তারপর উনি আমাদের বাড়িতে ওনার ছেলের সাথে আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। তাহলে মাম্মা, তোমার আর ড্যাডের বিয়ে আর জিন আন্টি আর আঙ্কেলের বিয়ে কিভাবে হলো? আসলে জেকে ঠাকুমা যখন এই সম্বন্ধ নিয়ে আসে তার আগেই তোর ড্যাডির সাথে আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। আর আমাদের বাড়িতে যখন উনি এসেছিলেন তখন ওনার সাথে দাদাও এসেছিল। দাদার জিনকে খুব পছন্দ হয়ে যায়। এরপর জেকে হয়। তার কিছু বছর পর যখন আমাদের ঘর আলো করে তুই এলি, তখনই জেকের ঠাকুমা তোর আর জেকের বিয়ে ঠিক করে রাখেন, কারণ উনি আর কোনো রিস্ক নিতে চাননি। আর এখন ওই মানুষটা খুব অসুস্থ, আর ওনার খুব ইচ্ছা তোদের বিয়ে দেখে যাওয়ার। তাই আমরা এত তাড়াতাড়ি বিয়ে দিতে রাজি হয়ে গেছি। ও, এই কারণেই এত তাড়াতাড়ি বিয়ে দিচ্ছ তোমরা? হ্যাঁ প্রিন্সেস। মাম্মা, আমি কি একবার জেকেদার সাথে কথা বলতে পারি? সরি প্রিন্সেস, এখন তো তুমি ওর সাথে কথা বলতে পারবে না। বাট হোয়াই মাম্মা? কারণ জেকে এখন খুব ব্যস্ত আছে কোনো ইম্পর্টেন্ট প্রজেক্ট নিয়ে, যার জন্য ঠিকমতো বাড়িতেও যেতে পারছে না। ও আচ্ছা, তুই রেস্ট কর, আমি যাই। আমার অনেক কাজ আছে, কালকের জন্য অনেক প্রস্তুতি করা বাকি আছে। ঠিক আছে মাম্মা। ইয়ঞ্জন উঠে দরজার কাছে গিয়ে আবার ফিরে এসে বলে, দেখ, আমি তোকে কাল তোর সব বন্ধুদের আমন্ত্রণ করতে বলতে এসে তোর সাথে গল্প করতে বসে আসল কথাই না বলে চলে যাচ্ছিলাম। আচ্ছা মাম্মা, আমি সবাইকে বলে দেব। ইয়ঞ্জন কথা বলে চলে গেলে তে ওর সমস্ত বন্ধুকে কনফারেন্স কল করে আর বলে, কাল আমার আশীর্বাদ, তোরা সকালবেলায় আমাদের বাড়ি চলে আসবি। কি বলে সবাই একসাথে চিৎকার করে ওঠে। হ্যাঁ, আর 2 দিন পর বিয়ে। হঠাৎ তোর বাড়ি থেকে এত তাড়াতাড়ি বিয়ে দিচ্ছে কেন? হ্যাঁ তাই তো, কিছু কি হয়েছে তোর বাড়িতে? আরে না, আমার বাড়িতে কিছুই হয়নি। তারপর ও পুরো ঘটনাটা খুলে বলে ওদের। ও, এই ব্যাপার। দূর, আমরা এইদিকে কোথায় ভাবলাম তোর সাথে জাঙ্কুক স্যারের মধ্যে সামথিং স্টার্ট হচ্ছে। ধুর, তার আগেই তোর বিয়ে হয়ে যাচ্ছে। ঠিক বলেছিস যে হোক। ওই, তোরা এইসব ফালতু কথা ছাড় তো। কাল তোরা আসছিস কি সেই কথা বল। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই আসবো। সরি তে, আই ক্যান নট কাম টুমরো। তে, আমিও আসতে পারবো না রে, সরি। কেন কেন আসবি না তোরা কালকে? আসলে কাল একটু ফ্যামিলির সাথে বের হব, আর লিসাও আমাদের সাথে বের হবে। তো কালকের প্ল্যানটা ক্যান্সেল করে অন্য কোনো দিন কর। সেটা পসিবল হলে তো কোনো কথাই ছিল না। ড্যাড অনেক দিন পর কাল একটু ফ্রি আছে, তাই ড্যাড কাল সবাইকে একসাথে নিয়ে ঘুরতে বের হবে, তাই ক্যান্সেল করা যাবে না। ঠিক আছে, তুই আর লিসা যা, বাকি তোরা সবাই আসছিস তো? আর হ্যাঁ, তোরা বাড়িতে বলে আসবি যে তোরা কাল ফিরবি না। হ্যাঁ, আমরা সবাই আসবো, আর বাড়িতেও বলে দেব। এইভাবে আরো কিছুক্ষণ কথা বলে ফোন রেখে পড়তে বসে। রাতে ডিনারের জন্য ইয়ঞ্জন ডাকতে এলে ও নিচে গিয়ে ডিনার করে এসে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে লিভিং রুমে বসে টিভি দেখছিল। তখন ওর সকল বন্ধুরা চলে আসে। ওরা আসতেই ওদের নিয়ে নিজের রুমে বসে আড্ডা মারছিল। তখন ইয়ঞ্জন হাতে খাবারের ট্রে নিয়ে তের রুমে এসে বললেন, অনেক আড্ডা মেরেছো, এই খাবারগুলো খাও। আর জেনি আর রোজ, এবার তোমরা ওকে তাড়াতাড়ি রেডি করে দাও, ওরা এসে পড়বে। কাকিমা, ও কোন শাড়িটা পরবে? তুতে আর গোলাপি রঙের কাঞ্জিবরম শাড়িটা পরবে। আচ্ছা কাকিমা। এই বলে ইয়ঞ্জন বেরিয়ে গেল, আর ওনার পিছু পিছু বাকি ছেলেরাও বেরিয়ে গেল। ওরা বেরিয়ে যাওয়ার পর জেনিরা তেকে রেডি করতে লাগলো। তার কিছুক্ষণ পর তেকের বাড়ির লোকেরা চলে আসে। ওরা তেকে আশীর্বাদ করে দুপুরের খাওয়া দাওয়া করে ফিরে গেল। তে ইয়ঞ্জনকে বলে, মাম্মা, আমি একটু বন্ধুদের সাথে ঘুরতে বের হচ্ছি।
প্রিন্সেস, তুমি ঘুরতে পরে অন্য কোনো দিন যাবে। 2 দিন পর তোমার বিয়ে, কিছু কেনাকাটাও হয়নি। অবশ্য এখন বিয়েটা ছোট করে ঘরোয়া ভাবে হবে। তারপর তোমার পরীক্ষা শেষ হয়ে গেলে বড় করে একটা পার্টি দেওয়া হবে। কাকিমা, আমরা যদি ওর বিয়ের গয়না ছাড়া বাকি যাবতীয় শপিং করি তাহলে কি তোমার কোনো আপত্তি আছে? না, আপত্তি থাকবে কেন? কিন্তু তোমরা এতগুলো ব্যাগ বয়ে নিয়ে আসবে কি করে? কাকিমা, সে নিয়ে তুমি চিন্তা করো না। এই 3টে আছে না, ওরা বইবে শপিং ব্যাগগুলো। রোজের কথা শুনে আটকে উঠে জেহবরা। নয়, হ্যাঁ। তারপর ওরা শপিং এ বেরিয়ে পড়ে। ওরা যে শপিং মলে শপিং করতে গিয়েছিল ওখানে ওদের জাঙ্কুকের সাথে দেখা হয়ে যায়। ওদের দেখে জাঙ্কুক এগিয়ে এসে জিজ্ঞাসা করে, তোমরা এখানে কি করছো? আর আজ কলেজে আসোনি কেন? স্যার, আসলে আজ তের আশীর্বাদ ছিল আর 2 দিন পর বিয়ে, তাই আমরা ওর বিয়ের শপিং করতে এসেছি। তে, এত তাড়াতাড়ি বিয়ে করছো? বাড়ি থেকে বিয়ের চাপ দিচ্ছে না অন্য কোনো কারণে? না স্যার, আমার বাড়ি থেকে বিয়ের চাপ দিচ্ছে না। তাহলে? আসলে স্যার, আমার উডবি 1 বছরের জন্য বিদেশে যাচ্ছে আর ও যাওয়ার আগে বিয়েটা করে যেতে চায়, তাই। ও আচ্ছা, তাহলে কংগ্রেটস ফর ইওর নিউ লাইফ। থ্যাংক ইউ স্যার। আর স্যার, আপনি কিন্তু আমার বিয়েতে অবশ্যই আসবেন। তুমি চিন্তা করো না, আমি তোমার বিয়েতে অবশ্যই আসবো। এখন আমি আসি, তোমরা ভালো করে শপিং করো।